এ ভাই অন্য ভিউ ভাই, পুরো ঢাকা শহর এতক্ষণ ধরে যে ভাগিয়ে আনলাম গাড়ি। ভাই কোনো টাওয়ার নেই এখানে, কোনো টাওয়ার নেই, মোবাইলের কোনো সিগন্যাল নেই জিওর। রেঞ্জ দেখো রেঞ্জ। সো আমরা পড়ে গেছি একটা ফ্যাসাদে ভাই। আমরা 30 কিলোমিটার এগিয়ে এসেছি, আমরা পুরো ভুল রাস্তায় ঢুকে গেছি। আমরা যদি এই রাস্তা দিয়ে যাই আমাদেরকে পুরো ঝাড়খণ্ডকে একদম সাইড করে সামনে দিয়ে ঘুরে শিমলিপাল ঢুকতে হবে। এখান থেকে প্রায় 268 কিলোমিটার দেখাচ্ছে যদি এইটা ধরে যাই। আর আরেকটা যদি করি 198 কিলোমিটার রাস্তা যদি আমরা পেছন দিকে ব্যাক করে যাই। এখান থেকে প্রায় 20 কিলোমিটার মতো পেছন দিকে গিয়ে ওইটা দিয়ে ডান দিকে বা এদিকে ডান দিকে দিকে ঘুরতে হবে। যদি আমরা ওইটাতে যাই ঘুরতে হবে ওইদিকে, তাহলে ওটা 198 কিলোমিটার। তো আমরা ডিসিশন নিয়েছি সোজা গিয়ে ওখান থেকে আমরা আবার ব্যাকে যাব। অ্যাকচুয়ালি আমরা এই একটু ওয়ে করার জন্য আমাদের একটু প্রবলেমটা হয়ে গেছে। যাই হোক, কই না, এরকম ছোটোখাটো প্রবলেম হতেই থাকে, কোনো ব্যাপার নয়। আমাদের তাড়াহুড়ো কিছু নেই, যখন খুশি ঢুকবো, শুধু বৃষ্টিটা না পড়লেই হলো। অ্যাকচুয়ালি তো বেরিয়েছি রোড ট্রিপের জন্য। তো চলো দেখা যাক। ওয়েলকাম টু ময়ূরভঞ্জ, ওয়েলকাম টু ওড়িশা। এটা কি মন্দির? বৌদ্ধ মন্দির মতো স্ট্রাকচারটা লাগছে। বৌদ্ধ মন্দির বোধহয়। বাহ, দারুণ। কিন্তু এরকম মাঝখানে ব্রিজের এর মুখে তৈরি হচ্ছে জিনিসটা, বেশ ভালো লাগছে। মুম্বাই 1816 কিলোমিটার এখনো যাবে নাকি মুম্বাই? চলো ভাই, খাতারনাক রোড একদম। হ্যাঁ, একদম মাখনের মতো রোড, মাখনের মতো রোড পুরো একদম। এইসব রোডে গাড়ি চালিয়ে মজাই আলাদা। দশটা 45 অলরেডি বেজে গেছে। কটার সময় পৌঁছবো জানি না। গাড়ি নিয়ে চলেছি, ওদের পেট্রোল শেষ হয়ে গেছে, পেট্রোল ভরতে হবে। একটা পেট্রোল পাম্প থেকে দাঁড়াতে হবে ওদের জন্য। আর আমারও ক্যামেরার ব্যাটারিটা চেঞ্জ করে নিতে হবে, কারণ আমারও ব্যাটারি শেষ হয়ে গেছে ক্যামেরার। তো চলো আপাতত বন্ধ রাখছি, পরে আবার অন করছি। আরে ভাই সাব, আরে ভাই এ কি ভাই ভিউ, ভাই সাব, এ ভাই অন্য ভিউ ভাই, পুরো ঢাকা শহর এতক্ষণ ধরে যে ভাগিয়ে আনলাম গাড়ি। সেরা লাগছে, সেরা। ভাই দারুণ ভিউ, দারুণ। ভুবনেশ্বর বালাসোর 77, ভদ্রক 143, ভুবনেশ্বর 272 কিলোমিটার। ভাই দুরন্ত পরিমাণে একটা ভিউ পাচ্ছি, আলাদা লেভেলের লাগছে। সামনের পাহাড়ের রেঞ্জটা দেখো, শুধু দেখো। আরে ভাই, পাহাড়ের রেঞ্জ দেখতে গিয়ে আমি রেঞ্জে ঢুকে যাচ্ছিলাম এক্ষুনি, সামনের চাকা স্কিড করে যাচ্ছিল। ভাই দারুণ, দারুণ, দারুণ। ভাই রাস্তা যদি এরকম ভালো হয় না, মানে শরীরে আর কোনো থাকার মনে হবে না। খুব সুন্দর রাস্তাটা। গাড়ি আমি কনস্ট্যান্টলি ধরে রেখেছি 100-তে। দারুণ চলছে গাড়ি, আর দারুণ রোড, একটা কোথাও গাড্ডা বাড্ডা নেই। ফরেস্ট লেফট সাইড 20 কিলোমিটার। আর এখান থেকে সীতাকুণ্ড ফলস 22 কিলোমিটার দেখাচ্ছে। চলো দেখো রেল লাইন, দেখো সোজা সোজা, কোনো কিছু নেই না, নেই। বেরিয়ে আসো এইটা দিয়ে। এ কি স্কুটি, কি সব নিয়ে যাচ্ছে, দেখে আসবে। সো এরকম একটা শহরের মাঝখান দিয়ে, ছোটোখাটো একটা সিটির মাঝখান থেকে আমরা বেরোচ্ছি। এখান থেকে এখনও অলমোস্ট দেখাচ্ছেন 20 কিলোমিটার রাস্তা, সীতাকুণ্ড ওয়াটারফলস। তো চলো ওখানে আপাতত যাওয়া যাক, তারপরে বাকি জিনিস দেখছি কি হয় না হয়। এটা স্টেশনটা খুব সুন্দর করে সাজানো আছে, বাড়িপাদা। ক্যামেরাতে কতটা কি আসছে বলতে পারছি না, বাট সামনে পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে। খুব সুন্দর জায়গাটা ভাই। এরকম জায়গায় ঘর বাড়ি হলে না, জানলা খুলতাম, পাহাড় দেখতাম, কি দারুণ লাগছে।
একটা পাহাড়ে একটা ঠান্ডা হাওয়া আসছে এই দিকটাতে, এত দারুণ লাগছে, উফ, কি বলবো আর, দারুণ লাগছে, মজা লাগছে বেশ। লেফট সাইডের মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে, আখের রস খাবে কেউ। সামনে পাহাড়ের রেঞ্জটা দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে সামনে পাহাড়ের রেঞ্জটা। এগুলো সব কি আম গাছ? হ্যাঁ সব আম গাছ, কি সুন্দর লাগছে ভাই রাস্তাটা। এই যে পাহাড়ের হাওয়াটা আসছে না, এত সুন্দর ফিল হচ্ছে, কি বলবো তোমাকে। আরে ভাই একটু কেউ দাঁড়াবে এখানে, বলো দাঁড়াও এখানে একটু। এইসব দেখলেই মন ভালো হয়ে যায়, আর যেমন রাস্তা তেমন ভিউ, আর কোনো কথা হবে না, টাকা এখানেই সব শোধ, ঠিক আছে। এই দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও এখানে, একটু দাঁড়াও, ওনাকে একবার সীতাকুণ্ড গিয়ে দাঁড়াবে। ওরে সাবাস কাকা, ও হো হো, সেই লাগছে ভাই। এইটা সেই শিলিগুড়ির গোড়া থেকে দার্জিলিং এ ওঠার রাস্তার মতো লাগছে, বুঝতে পারলে তো। ও সেরা ভাই সেরা, রাত্রে আসবে এইসব সেরা জায়গা, একদম সেরা লাগছে। কিন্তু মেন কথা হচ্ছে এখানে মোবাইলের টাওয়ার নেই। ভাই সেরা জায়গা ভাই, সেরা সেরা লাগছে ভাই। ও কাকা, কাকার খুব কষ্ট হচ্ছে জঙ্গলের কাঠগুলো নিয়ে এখান থেকে উঠতে, এ তো হবেই কারণ এতখানি উঁচু রাস্তাটা। ভাই সেরা সেরা, আমার মুখ থেকে আর কোনো ওয়ার্ডই বেরোচ্ছে না সেরা ছাড়া। কি খতরনাক রাস্তা ভাই, কি খতরনাক এনভায়রনমেন্ট, কি সিনিক বিউটি। ও ভাই সাপ সেরা ভাই, রেঞ্জ দেখো রেঞ্জ ভাই, কোনো টাওয়ার নেই এখানে, কোনো টাওয়ার নেই, মোবাইলের কোনো সিগন্যাল নেই জিওর। এখানে লোক কিসের সিম ইউজ করে আই ডোন্ট নো, কিন্তু এখানে জিওর কোনো টাওয়ার নেই ভাই, কেউ কল করলে পাবে না, জিরো নেটওয়ার্ক অ্যান্ড পিস 100%। আর কি লাগবে এইরকম রোড ছাড়া, আর কি লাগবে। ওফ ভাই সাহ, যেমন সুন্দর জায়গা তেমন সুন্দর ওয়েদার, কি দারুণ দারুণ জায়গা ভাই, মনে হচ্ছে যেন এখানে একটু শুয়ে পড়ি। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, সব থেকে বড় কথা। সামনে থেকে বোধহয় আসছে টুরিস্টরা নাকি, বা ওইদিকে কোনো রাস্তা বাস্তা আছে হয়তো যাওয়ার, এই দিক থেকে কোথা থেকে বেরোলো ওরা। চলো যাই হোক, এরকম এর জন্য সাফারির জন্য বোধহয় গাড়ি ফাড়ি রাখা আছে, এটা দিয়ে কি বাইক নিয়ে যাওয়া যাবে আই ডোন্ট নো, একবার জিজ্ঞাসা করতে হবে কাউকে। এক সেকেন্ড জিজ্ঞাসা করো সাজিদ। আমরা এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, সবাই আছে এখানে, অ্যাকচুয়ালি যাইনি তো কোনো দিন, সেই জন্য একবার জিজ্ঞাসা করার জন্য ভাবছি যে কি বললো কি বললো। না না স্মোক না, তুমি তো স্মোক করছো, কে স্মোক করছে। চলো ওকে গাড়ি নিয়ে যাওয়া যাবে। ওর এলাম মারতে গেছে ওইদিকে। কাকা কি বলছে, কাকার কথা একটু ধ্যান দাও সবাই। তুমি কটা সিগারেট খেলে?
কটা সিগারেট খেলে? কি অবস্থা! আমার কি ক্যামেরা চালু আছে? লাল লাল চলছে কেন? किसका सुनने का गाना कहाँ तक जाता है ये रास्ता? कहाँ तक जाता है? এ ভাই কোথায় ঢুকছি? भाई मजा! ये रास्ता मेन रोड पे उठता है ना? ठीक है।